عليكم ورحمة الله وبركاته शुक्र अदा करी महान रब्बुल इज्जत अल जलालेर शाही दरबारे जे महान अल्लाह ताआला सय्यदुल अय्याम जुमार दिने विशेष करे माहे जिलकादर आजकेर शेष दिन एवं शेष जुमार दिने सलातुल जुमाদের জন্য আমাদেরকে তার পবিত্রকার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের জুমার আলোচনার বিষয় জিলহজের প্রথম দশকের করণীয়। জিলহজের প্রথম দশকে করণীয়। আগামীকাল থেকে ইনশাল্লাহ বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার দিন গণনা শুরু হবে। সৌদি আরবিয়াতে ইতিমধ্যেই জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আজকেই বাংলাদেশের আকাশে হয়তোবা চাঁদ দেখা যাবে। আগামীকাল থেকে হয়তোবা জিলহজ গণনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের বাক্যমতে বছরের 4টি মাস অধিক সম্মানিত। কয়টা মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুত তাওবা আয়াত নম্বর 36 বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি। কবে থেকে? ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন আল্লাহর নিকট সেদিন থেকেই মাসের সংখ্যা 12টি। কোন দিন থেকে? যেদিন থেকে আসমান আর জমিন। মিনহা 4 হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম শব্দের অর্থ সম্মানিত, হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। এই 4টি মাস, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ জাহিলি যুগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আগেও মক্কার কাফেররা এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবেই জানত। সেই সম্মানিত মাস 4টি হচ্ছে রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। আমরা এখন রজব অতিক্রম করেছি, আরও আগে জিলকাদ চলে গেছে, সামনে জিলহজ এবং মুহররম বাকি আছে। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে বলছি হারাম শব্দের এক অর্থ নিষিদ্ধ, যেহেতু এই 4 মাস যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। 4টি মাস আল্লাহর কাছে কি
সম্মানিত, এগুলোর মর্যাদাহানি করা যাবে না। জিলহজের প্রথম দশকের গুরুত্ব অপরিসীম। কোরআনে মাজিদের সূরাতুল ফজরে আল্লাহ তাআলা সে কথা এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক ওয়াল ফজর, ফজরের কসম করলেন, প্রত্যুষের কসম। সকালবেলার এই সময়টাকে ফজর বলি, প্রত্যুষ। এই জন্য সকালের নামাজের নাম আমাদের সালাতুল ফজর, ভোরের নামাজ, প্রত্যুষের নামাজ। আল্লাহ পাক এই সময়টার কসম খেয়ে বলতেছেন লায়ালিন আশর, 10 রাতের শপথ। এই 10 রাত বলতে কি বুঝিয়েছে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, قال ابن عباس وابن الزبير رضي الله تعالى عنهما ومجاهد رحمة الله عليه, তারা বলেছেন আল মুরাদু বিহা আশরু জিল হজ্জা। কোরআনে মাজিদের সূরাতুল ফজরে আল্লাহ পাক যে 10 রাতের কসম করেছেন, এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত। সুবহানাল্লাহ, আমার কথা না, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাদের বক্তব্য হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বয়ান করেন যে তারা বলেছেন এই 10 রাত বলতে আশরু জিল হজ্জা, জিলহজের প্রথম দশকের এই 10 রাত। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অত্যধিক প্রিয়। পড়েন সুবহানাল্লাহ, অত্যধিক প্রিয়। একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল লাইলাতুল মাহে রমজানের শেষ দশকের আমলের চাইতেও এই 10 দিন অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকটে জিলহজের প্রথম দশকের আমলের চাইতে আর কোনো আমল এত প্রিয় নাই। সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিল আমালুস সালেহ, এমন কোন নেক আমল নাই, ফিহা হাব্বু ইলাল্লাহ, যা আল্লাহর কাছে প্রিয়, মিন হাযিহিল আইয়াম, এই দিবসগুলোর চাইতে, ইয়ানি অর্থাৎ আইয়ামাল আশর, এই 10 দিনের জিলহজের 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, হে আল্লাহর নবী এই 10 দিনের আমল কি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে উত্তম? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কোনো ব্যক্তি যদি নিজের জান এবং মাল সহকারে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায় কিন্তু তিনি আর ঘরে ফিরে আসেননি, তার আমলটা এই 10 দিনের আমলের চাইতে উত্তম হতে পারে। যিনি জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছেন জিহাদ করার জন্য আর ঘরে ফিরে আসেননি,
তার চাইতে এই 10 দিনের আমলটা বেশি উত্তম হতে পারে। তাকে বাদ দিলে অন্য যত আমল আছে সকল আমলের চাইতে 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। আমরা এক এক করে জানবো এই 10 দিন আমরা কি কি কাজ করব। এক, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল, মোষ ইত্যাদি আমরা কেটে নিব, নখ কেটে নিব। আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমরা জিলহজের শুরু হওয়ার আগেই কেটে নেব। এটা কি আমার কথা না নবীর কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আন সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তিনি হযরত উম্মে সালমা থেকে বর্ণনা করেন, আন উম্মে সালমাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআলা হিলালা জিলহজ্জাতে, যে জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউদহিয়া, কুরবানি করার ইচ্ছা করলো, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন তার চুল না কাটে, সে যেন তার নখ না কাটে। চুল বলতে শরীরের পশম বলেন, শরীরের মোষ বলেন, চুল, মাথার চুল বলেন, মোষ বলেন, শরীরের লোম বলেন, এগুলো এখানে উদ্দেশ্য। ওয়াজ পারিহি, এবং তার নখও সে জিলহজ মাসের চাঁদ দেখার পরে আর কাটবে না। কোন ব্যক্তির কথা বলা হয়েছে? যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে। এখানে একটা মাসালা, এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস কালকে রাতে আমি দেখার চেষ্টা করেছি। এই হাদিসটা তিরমিজির 1523 নম্বর হাদিস। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে সাহাবা ইজমাইন রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেঈন, তাবেঈন, তাদের আমল ছিল, তারা যারা কোরবানি না করতেন, যারা কোরবানি করতেন না, তারাও এই দিনগুলো আসলে অর্থাৎ জিলহজ মাস শুরু হলে তারাও নখ কাটতেন না, কারণ এটা অশেষ সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এমনকি একখানা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য নাই কিন্তু সে কোরবানি করার তামান্না মনের মধ্যে রাখে যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর কোরবানি করব, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি কোরবানি করব, ওই লোকটাও কোরবানি করার সওয়াব পেয়ে যাবে। এবং এই নিয়তে যদি সে নখ না কাটে, চুল না কাটে, ঘুঁপ না কাটে, তাহলে ওই ব্যক্তিও ওই কোরবানিদাতার মতোই সওয়াবের ভাগিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আমাদের সালফে সালেহিন যারা, আমাদের আসলাফ যারা, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন যারা ছিলেন, সাহাবা, তাবেঈন, তাবেঈন যারা ছিলেন, তাদের আমল ছিল কোরবানি করতেন না পারলেও তারা নখ কাটতেন না। জিলহজ শুরু হলে আর নখ কাটতেন না, চুল কাটতেন না, গোঁফ কাটতেন না, অবাঞ্ছিত লোম কাটতেন না। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা এই সময় তারা কি করতেন না? চুল কাটতেন না। আমি আপনাদেরকে এরকম একখানা হাদিস আপনাদেরকে শোনাবো। আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন তাখুযু মিন শা'r ইবনিহা ফি আইয়ামিল আশর فقال لا وقرتيه الى يوم النحر كان احسنا। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাবের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাররা বিইমরাতিন তাখুযু মিন শা'r ইবনিহা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা জিলহজ মাসের এই দশকের মধ্যে তার ছেলের, তার বাচ্চাদের কি করতেছে? চুল কাটতেছে। ফাকালা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জলিলুল কদর সাহাবী, তিনি যাকে শাফি মাযহাবের মুফতি বলা হয়, শাফি মাযহাবের ফকিহ যাকে বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাওয়াক্কারতিহি ইলা ইয়াউমিন নাহরে, যদি তুমি কোরবানির দিন পর্যন্ত এটাকে বিলম্ব করতে,
যদি এই দশকের মধ্যে তোমার ছেলের চুল না কাটতে কান আহসানা, তবে এটা অনেক উত্তম হতো। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা কি পেলাম? যে সাহাবীদের আমল ছিল, তাবেঈদের আমল ছিল এই দশকে ছোট ছোট বাচ্চাদেরও চুল না কাটা, কারণ এটা অনেক বেশি ফজিলতের কাজ, অনেক বেশি সওয়াবের কাজ। আরেকখানা হাদিস শুনুন। ও আগের হাদিসটা মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 7520। আরেকখানা হাদিস কলা মুসাদ্দাদ ওয়া হাদাসনা আল মুতামির ইবনে সুলাইমান আত-তাইমি সামি'তু আবি ইয়াকুলু কানা ইবনে সিরিন ইয়াকরাহু ইযা দাখালা আল-আশরা আন ইয়াকুযার রাজুলু মিন শা'রি হাত্তা ইয়াকরাহা আন ইয়াহলিকা সিবিয়ানা ফিল আশর। এই হাদিসের মধ্যে দেখা যায় যে হযরতে মুতামির ইবনে সুলাইমান আত-তাইমি তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিলহজের দশকে চুল কাটা অপছন্দ করতেন, এমনকি এই দশকে তিনি ছোট বাচ্চাদেরও চুল কাটাকে অপছন্দ করতেন। তাহলে আমরা 1 নম্বর আমল জানলাম, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা চুল, নখ ইত্যাদি আমরা কেটে নেব, গোঁফ কেটে নেব, অবাঞ্ছিত পশম কেটে নেব। 2 নম্বর, নফল ইবাদতে মনোযোগী হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একখানা হাদিসে ব্যাপারে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما العمل في أيام العشر أفضل من العمل في هذه؟ قالوا ولا الجهاد؟ قال ولا الجهاد إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجع بشيء رواه البخاري। এই হাদিস কেনা সহিহ বুখারী 949 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকের আমল এই আমলের মতো এত উত্তম, এত প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কি জিহাদের চাইতে উত্তম? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, জিহাদের চাইতে উত্তম। তবে ওয়ালাল ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিআ বিশাইইন। এরকম একখানা হাদিস শুরুতে বলেছি, এই হাদিস আর ওই হাদিসে শব্দগত অল্প কিছু পার্থক্য আছে। 2 হাদিসের মূল কথা একটাই, তবে আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বেরিয়ে পড়ে আর ঘরে ফিরে না আসে, ওই ব্যক্তির কথা ভিন্ন। এই ছাড়া এই প্রথম দশকের আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আরেকখানা হাদিসের মধ্যে এসেছে, এই দশকের প্রতিটি রজনীকে নফল ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য বলা হয়েছে, কেননা এই রাত্রিগুলির প্রতি রাতের ইবাদতকে লাইলাতুল কদরের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে তিরমিজি এবং ইবনে মাজাতে, আকিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এই সে প্রথম দশকের প্রতিটা রাতের আমল লাইলাতুল কদরের আমলের মতোই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দেন। 3 নম্বর পয়েন্ট, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। এটা আমাদের থেকে এখন অনেকাংশ হারিয়ে গেছে। আলেম গায়রে আলেম তেমন একটা কেউ এই আমলটা করে না। হয়তো আমরা বড় জোর আরাফার দিবসে রোজাটা রাখি, অথবা আগের দিনের সাথে মিলে আমরা হয়তো রাখি। এই ব্যাপারে রাসূলের একখানা হাদিস, আন হুনায়দা ইবনে খালিদ আল খুজাই আন হাফসা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা। রাওয়াহু আহমদ, মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 26459। হযরতে হুনায়দা ইবনে খালিদ আল খুজাই থেকে বর্ণিত, তিনি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,
চারটা জিনিস আল্লাহর নবী কখনোই ছাড়তেন না। কয়টা জিনিস? চারটা আমল রাসূল কখনো চারটা আমল ছাড়তেন না। সিয়ামু আশুরা, এক নম্বর হচ্ছে আশুরার রোজা। এক নম্বর কিসের রোজা? আশুরার রোজা, যেটা সামনে আসবে মুহররমে। দুই নম্বর আল আশরা, এই জিলহজ মাসের প্রথম দশকের যে আমল, এই আমল রাসূল কখনো ছাড়তেন না। তিন নম্বর ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা, এটা রাসূল কখনো ছাড়তেন না, যেটাকে আমরা কি বলে থাকি? আইয়ামে বীজের রোজা বলে থাকি। প্রতি মাসের, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলে থাকি। আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল এই রোজাগুলো রাখতেন। 4 নম্বর ওর রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের আগে। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফরজের আগের যে 2 রাকাত সুন্নাহ, এই 2 রাকাত রাসূল কখনোই ছাড়তেন না। আরেকখানা হাদিসের মধ্যে এসেছে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের অনেক মর্যাদা। তাহলে কয়টা আমল রাসূল কখনো ছাড়তেন না? 4টা আমল। রিপিট করতেছি আবার। আশুরার রোজা, 2 শেষ দশকের, প্রথম দশকের, জিলহজের প্রথম দশকের আমল, 3 প্রতি মাসের 3 দিন করে রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাসের, 4 ফজরের 2 রাকাত সুন্নত রাসূল কখনোই ছাড়তেন না। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন রোজা রাখতে পারি। وقال النبي صلى الله عليه وسلم يعدل صيام كل يوم منها بصيام سنة। এই শেষ দশকের তো 10 নম্বর তারিখে তো রোজা রাখতে পারবেন না। রোজা রাখা যাবে কয়টা? 9টা। কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। এই 9 দিনের এক এক দিন রোজা রাখা হচ্ছে গোটা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি, হাদিসখানা তিরমিজির মধ্যে এসেছে। 4 নম্বর অধিক পরিমাণে তাসবিহ এবং তাহলিল পাঠ করা এই শেষ দশকের মধ্যে। আন মুজাহিদ আন ইবনে ওমর عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহান এবং প্রিয় আর কোনো দিন নাই, আর কোনো আমল নাই, আর কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নাই, এত প্রিয় হয় না যেই পরিমাণ প্রিয়, যেই পরিমাণ উত্তম আল্লাহর কাছে হয় মিন হাযিহিল আইয়ামিল আশরে। এই প্রথম দশকের রোজা এবং প্রথম দশকের আমল আল্লাহর কাছে যত প্রিয়, এত প্রিয় আল্লাহর কাছে আর কোনো দিনের আমল পরিগণিত হয় না। ফাকসিরু ফিহিন্না, সুতরাং তোমরা বেশি বেশি করে এই প্রথম দশকের মধ্যে করতে থাকো মিনাত তাহলিল। তাহলিল মানে কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর জিকির করা, কালেমা পড়া, তারপরে ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। আমরা যদি এই কালিমা পড়ি এটার মধ্যেই তাকবীর আছে, তাহলিল আছে, তাহমিদও আছে। আমরা সাধারণত 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই আমলটা করে থাকি। আমরা যদি আগামীকাল থেকে শুরু করে দেই, হাদিস বলছে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝতে পারছেন? তবে 9 তারিখ থেকে ছাড়া
যাবে না, 9 তারিখ থেকে ছাড়া যাবে না। এখন থেকে ওই আমলটি আপনি করতে পারেন। রাসূলের হাদিস সে কথাই বলছে। হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6154, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 13917। এবার আসুন 5 নাম্বার, 9 জিলহজ তথা আরাফার দিন রোজা রাখা। عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام। আরাফার দিবসের রোজার ফজিলত বয়ান করতে গিয়ে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, আল্লাহর কাছে আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আশা করি। কি আশা করেন? আল্লাহ নবী আশা করেন আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ, আরাফার দিনের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার অতীত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং আগামী বছরের জন্য অগ্রিম 1 বছরের গুনাহে সগীর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহের ক্ষেত্রে 4টা ক্যাটাগরি আছে, খতা, নিসিয়ান, জাম, এই 3টা। আরেকটা হচ্ছে মাসিয়াত, যেটা করলে পরে কবিরা গুনাহ হয়ে যায়। আর খতা, নিসিয়ান এবং জাম্বুন এই ক্যাটাগরির গুনাহগুলো ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ দ্বারা খারাপ কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন। এই গুনাহ বলতে আমাদের গুনাহে সগীরা, গুনাহে কাবিরা নয়। যত ধরনের গুনাহে সগীরা আপনার দ্বারা হয়ে গেছে, এই একদিন রোজার কারণে আল্লাহ পাক আপনার অতীত 1 বছরের অগ্রিম 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। রাওয়াহু মুসলিম, হাদিস কানা মুসলিম শরীফে এসেছে 2634 নাম্বার। 6 নাম্বার আমল, আরাফার দিন অধিক পরিমাণে দোয়া করা। অধিক পরিমাণে কি করা? দোয়া করা। আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الدعاء دعاء يوم عرفه رواه الترمذي হাদিস নাম্বার 3585। আল্লাহ নবী বলছেন, খৈরুদ দুআ দুআ ইয়াউমে আরাফা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিন কি করা? আল্লাহর কাছে দোয়া করা। আরাফার দিন আল্লাহর কাছে কি করা? বেশি বেশি করে দোয়া করবেন, নিজের মনস্কামনা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, মনোবাঞ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া, যেটা একটু আগে আমি বলেছি। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নর নারীর উপর প্রতি ফরজ নামাজের পর কমপক্ষে 1 বার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্তত 1 বার পড়া প্রত্যেক নরনারীর জন্য কি ফরজ নামাজের পরে পড়াটা কি ওয়াজিব। এবার আসুন 8 নম্বর আমল, 10 তারিখ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওয়াজিব বিধান কোরবানি সম্পাদন করা। এটা আমাদের ঈদুল আজহার প্রথম দশকের 8 নম্বর আমল। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا। হাদিস খানার মান হচ্ছে সহি, এটি মেশকাতের মধ্যে এসেছে। হাদিস খানা সহি হিসাবে আখ্যায়িত করেছেন বিখ্যাত মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মা আমালা ইবনু আদম, বনি আদমের কোনো আমলই আল্লাহর কাছে প্রিয় নয় কোরবানির দিন মিন ইহরাকিদ দামে,
কোরবানি করার চাইতে অতি উত্তম আর কোনো আমল কোরবানির দিন নেই। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে কোরবানি দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি দিনের সবচেয়ে প্রিয় আমল কি? কথা বলেন। কোরবানি দিনের সবচেয়ে প্রিয় আমল কি? এমন কি জুমার দিন যদি কোরবানি হয়, ওই জুমার দিনের ফজিলতের চাইতেও ওই দিনের ফজিলত কোরবানিরটা বেশি হবে। সুবহানাল্লাহ। কোরবানির দিনে কোরবানির চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে আর নাই। তাহলে আমাদের যত দ্রুত সম্ভব কোরবানির দিন আপনার ঈদুল আজহার আমাদের উপর যে ওয়াজিব যে নামাজ, সে নামাজ আদায় করা, নামাজ আদায়ের পরপর বিলম্ব না করে কোরবানি করে দেওয়া। আমরা নামাজ আদায় করে বাড়িতে যাই, রিল্যাক্স হই, খানা খাই, শক্তি করি, এরপরে আস্তে ধীরে কোরবানি করতে আসি। এতে করে দেখা যায় আমাদের জোহরের সালাদটা অনেক সময় ছুটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমালু ইবনে আদম ইয়াওমান নাহরে আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন আল্লাহর কাছে বান্দার কোরবানি করা চাইতে, পশুর রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোনো আমল আর নাই। وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। কিয়ামতের ময়দানে আপনার ওই কোরবানির পশু তার শিং নিয়ে, তার খুর নিয়ে, তার পশম নিয়ে হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি। আল্লাহর নবী বলেন, কোরবানির পশুর গলায় যখন আপনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিলেন, ছুরি চালানোর সাথে সাথে ফিনকি দিয়ে জমিনে রক্ত পড়ার আগেই সেই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সেই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির পশুর রক্ত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছবে না, তবে তোমাদের অন্তরের তাকওয়াটাই শুধু আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহর উদ্দেশ্য বান্দাকে পরীক্ষা করা। যেভাবে ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। একজন পরীক্ষা দিয়া জাতির ইমাম হয়ে গেলেন। আমরা তো সে পরীক্ষা দিতেছি, আমাদের অবস্থা কোথায়? আমরা কোরবানির পশু নিয়ে মেতে আসি, ওইদিকে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, জোহরের সালাদ শেষ হয়ে যাচ্ছে, 3টা বেজে যায়, আমাদের কোনো খবর নাই। এই জন্য যত ঝটপট কোরবানির দিন কোরবানি দিয়ে দিতে হবে। এরপরে আসুন 10ই জিলহজ। আমি আলোচনার একদম শেষ প্রান্তে আসি। আজকে আমি নিজ থেকে কথা কম বলেছি, সবগুলাই পয়েন্টের আলোকে হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। 10ই জিলহজ নিচে আমি কিছু সুন্নতের কথা বলবো এখন। এই সুন্নতগুলো 10ই জিলহজ আমাদেরকে আদায় করা লাগবে। 1 নম্বর, সকাল সকাল ঘুম থেকে ওঠা। এই ব্যাপারে বাইহাকি শরীফের হাদিস বলার সময় নেই, 6126 নম্বর বাইহাকি শরীফের মধ্যে এসেছে, কোরবানির দিন বান্দা সকাল সকাল ঘুম থেকে উঠবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অর্থ নয়, এটা নয় ফজর পরে একটু ঘুমাইলেন, ঘুমাই একটু আবার তাড়াতাড়ি উঠলেন। অন্যদিন ফজরের পরে ঘুমাইয়া 9টা বাজে উঠলেন, আজকে 7টা বাজে উঠলেন, না, এটা না। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে আগে উঠা, ফজরের আগে আগে উঠা, উঠে অজু ইস্তেঞ্জা করে আপনি ফজরের সালাত আদায় করা। সূর্য উদিত হলে আপনি পাক পবিত্র হয়ে সম্ভব হলে সুন্নাহ গোসল করে আপনি ঈদগাহে চলে আসা, এটা বোঝানো হয়েছে। ফজরের পরে ঘুমাইয়া একটু তাড়াতাড়ি উঠার কথা বলা হয় না। 2 নম্বর সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক তো সবসময়ের সুন্নত, তবে ঈদের দিন স্পেশাল, এটা গুরুত্ব, মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নাহ। এই হাদিস কানা এসেছে ইবনু মাজাতে 1315 নম্বর হাদিস। 4 নম্বর, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।
যার যার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন হতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেটা আছে, যতগুলো আছে, এই সবগুলোর মধ্যে যেটা ভালো, যেটা উত্তম, যেটা বেশি দামি, ওইটাকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইটা পরিধান করা ঈদের দিন। বুখারী 948 নম্বর হাদিস এই কথা এসেছে। 5 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। যথাসম্ভব, যতটুকু সম্ভব সুগন্ধি ব্যবহার করা। এটা মুস্তাদরাকে হাকিম 7560 নম্বর হাদিসের মধ্যে এই কথা এসেছে। 6 নম্বর, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত থেকে আহার করা। এই হাদিসটা এসেছে, এই কথাটা এসেছে সহিহ বুখারী 953 নম্বর হাদিসের মধ্যে। যদি সম্ভব হয় মিলাবেন। আবার বলছি, এটা যেহেতু এটা আমাদের মোটেও আমল নাই, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। মনে রাখবেন, ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ, ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজের পরে নিজের কোরবানির গোশত থেকেই বিসমিল্লাহ বলে ওই দিনের আহার শুরু করা, এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। 7 নম্বর, আগে আগে ঈদগাহে যাওয়া। কে কার আগে যাবে প্রতিযোগিতা থাকবে। আগে আগে ঈদগাহে যাওয়া, এই কথা এসেছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1157 নম্বর। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এই কথা এসেছে আবু দাউদ শরীফ 1143 নম্বর হাদিসের মধ্যে। এরপরে 9 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করা। এটা এসেছে মুস্তাদরাকে হাকিম 1105 নম্বর হাদিসের মধ্যে। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, এটা ঈদের দিনের সুন্নাহ। এবং 10 নম্বর হচ্ছে ফেরার সময়, সম্ভব হলে ঈদগাহ থেকে ফেরার সময় অন্য আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া। যে রাস্তায় এসেছেন ওই রাস্তায় না যাইয়া অন্য আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া। এটা হচ্ছে ঈদের দিনের 10 নম্বর সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে, আমাকে এবং আপনাদেরকে এই আমলগুলো শেষ দশকের এবং ঈদের দিনের এই আমলগুলো করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।